নমস্কার, শান্তিবাস্তুতে আপনাদের স্বাগত। আজ আমরা শনির দশা, অন্তর্দশা বা শনির 7.5 নিয়ে বাস্তুগতভাবে আলোচনা করি। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি শনির দশা চলাকালীন বা শনির 7.5 চলাকালীন জীবন অতি কষ্টে বা দুর্বিষহ হয়ে ওঠে। কষ্টের মাত্রা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা অনেকেই শনি 7.5 কাটাতে চাই বা কোনো প্রতিকার করতে চাই, যে প্রতিকারগুলো হয়তো অনেক বেশি খরচ সাপেক্ষ। অনেকেই এই খরচের ভয়ে সেটা করতে পারেন না এবং কষ্টর মধ্যে দিয়েই নিরুপায় হয়ে জীবন কাটাচ্ছেন। তাদের জন্য বাস্তুগত কিছু সহজ উপায়, যেগুলো অনেকটাই কম খরচে আপনারা নিজেরাই করে নিতে পারবেন এবং শনির দশা চলাকালীন বা শনি 7.5 চলাকালীন আপনাদের জীবন অনেকটাই সুন্দরভাবে কাটবে। শনি পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে এই বছরগুলোতে বা এই সময়গুলোতে। আমরা সেই বাস্তুগত উপায়গুলো একটু জেনে নিই বা আলোচনা করি। দেখুন, শনি যে গ্রহ আছে, বাস্তুগতভাবে শনির জায়গা বা স্থান কোন দিকে না? আমরা সবাই জানি শনির স্থান পশ্চিম দিকে। তাহলে পশ্চিম দিকটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, পশ্চিম দিক যদি বাস্তুগতভাবে ব্যালেন্স করা যায়, পশ্চিম দিকের যে উপাদান আছে সেই উপাদান যদি পশ্চিম দিকে আনা যায় এবং অ্যান্টি এলিমেন্ট বা তার বিরুদ্ধ স্বভাব বিশিষ্ট যে উপাদানগুলো আছে সেগুলো যদি আমরা পশ্চিম দিক থেকে সরাতে পারি, তাহলে অনেকটাই শনি শান্ত হতে শুরু করে, শনি ভালো ফল দিতে শুরু করে। এছাড়া আমরা কি দেখব? এরপর আসব জন্মছকে। জন্মছকে শনি কোন ভাবে বা কোন রাশিতে আছে দেখব। জন্মছকের প্রত্যেকটি ভাব বা রাশি অনুযায়ী আমাদের বাড়িতে কিছু কোণ ডিসাইড করা আছে। শনি দেখতে হবে কোন রাশিতে বা কোন ভাবে বসে আছে, সেই ভাব সংক্রান্ত বাড়ির একটি কোণ অবশ্যই আছে। সেই কোণটিকেও বাস্তুগতভাবে ব্যালেন্স করতে হবে এবং দেখতে হবে শনি কোন কোন ভাবে দৃষ্টি দিচ্ছে। শনি যে ভাবে দৃষ্টি দিচ্ছে সেই ভাব সংক্রান্তও বাড়িতে কোণ আছে। যেমন মনে করুন, প্রথম ঘর অর্থাৎ ফার্স্ট হাউস মেষ রাশির, এটি বাড়ির পূর্ব দিককে বোঝায়। তেমনিভাবেই কর্কট রাশি বাড়ির ঈশান কোণকে বোঝায়। তেমনিভাবেই 12টা যে রাশি আছে সেই রাশি সংক্রান্ত বাড়িতে নির্দিষ্ট কোণ আছে। তাই শনি যে ভাবে দৃষ্টি দিচ্ছে, যে রাশিতে দৃষ্টি দিচ্ছে, সেই ক্ষেত্রে বা সেই স্থানগুলো বা কোণগুলোকে যদি আমরা বাস্তুগতভাবে ব্যালেন্স করতে পারি, তাহলে শনির দৃষ্টিগত যে কুপ্রভাব তা অনেকটাই দূর হবে এবং অনেকটাই জীবন শান্ত হতে শুরু করবে। এছাড়াও দেখতে হবে শনি কোন নক্ষত্রে আছে এবং সেই নক্ষত্র সংক্রান্ত যে নক্ষত্র অধিপতি গ্রহ, সেই গ্রহ কোন ভাবে আছে, সেই ভাব সংক্রান্ত যে বাড়ির কোণ আছে সেই কোণটিকেও বাস্তুগতভাবে ব্যালেন্স করতে হবে। এইটুকু করলেই দেখবেন আপনার জীবন শনির দশাতে বা শনির অন্তর্দশাতে বা 7.5-তে খুব স্বাভাবিকভাবে ছন্দময়ে এবং সুন্দরভাবে কাটছে। শনি এই বছরগুলোতে পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে, আরও উন্নতির যোগ তৈরি করবে এবং জীবনে স্থিরতা নিয়ে আসবে কর্মক্ষেত্রে বা আপনার জীবনে। তাই আপনি এইভাবে এই কোণগুলো আপনি ব্যালেন্স করুন বাস্তুগতভাবে, দেখবেন জীবন অনেকটাই সুন্দর হয়ে উঠবে। নমস্কার, ভালো থাকুন।